মানুষদেরকে জ্ঞান দিতে হবে দিনের জ্ঞান ছাড়া কোনোভাবেই মানুষ যদি ইসলাম সম্পর্কে না জানে, মানুষ যদি ঈমান সম্পর্কে না জানে, আল্লাহ তাআলার ইবাদত সম্পর্কে না জানে, তাহলে সে ব্যক্তি ইবাদত করবে, তার ইবাদতের কোনো মর্যাদা হবে না, আন্দাজের উপর ইবাদত। এমনকি ফরজ সালাত পর্যন্ত অনেক লোকে জানে না। ইলম দিতে হবে আগে। ইলমের রাস্তা বাদ দিয়ে আপনি শুধুমাত্র তাকে বলতেছেন যে আসেন আমরা গাড়ি কোটা নিয়ে মসজিদে মসজিদে ঘুরি, কি লাভ হবে করলে? কিচ্ছু হবে না। এদেরকে ইলম দেওয়ার জন্য আপনাকে জায়গা তৈরি করতে হবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের মসজিদগুলো, চোরের ভয় অথবা কার ভয় আমি জানি না, নামাজ শেষ তো মসজিদ লক। এখানে ইলম নিবে করতে মাসাজিদু মুআমিরাতুন ওয়া হিয়া খারাব মিনাল হুদা। হেদায়েতের নামগন্ধ মসজিদের মধ্যে নেই। আর হেদায়েত দিবে কোত্থেকে? মসজিদের ইমাম আর মুয়াজ্জিন এমন অবস্থাতে মানে চোখে লজ্জায় কষ্টে মানে নিজেকে নিজে এত হেয় মনে হচ্ছে যে মসজিদের মধ্যে বসে জেনা করতেছে। এগুলো খবরের মধ্যে আসে। কত নিম্নমানের অবস্থা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এরা আবার নিজেদেরকে আলেমও দাবি করতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। বন্ধুগণ, সংশোধনের পথে আসতে হবে। মানুষকে জ্ঞান দিন যাতে মানুষ আলোকিত হয়। তাহলে মানুষ এই অন্যায় কাজের দিকে যাবিতে হবে না। মানুষদেরকে নিজের অনুচর, অনুসারী, অনুরক্ত, ভক্ত বানাবেন না। তাহলে আপনি ইসলামে দাওয়াত দেননি, আপনি নিজে দাওয়াত দিয়েছেন।